একসাথে হঠাৎ করে না আরেকটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। দয়া করে তোমরা নেমে যাও, এটা আমাদের অনুরোধ। তোমরা নেমে যাও ওখান থেকে, উপরে পাঁচিল থেকে দেখা যাবে, যারা পাঁচিলে বসে আছে ওখান থেকে দেখা যাবে। কিন্তু যদি তোমরা নামার সময় তাড়াহুড়ো করো তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হবো। তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, গাছের ডাল থেকে দয়া করে নেমে যাও, গাছের ডাল থেকে নেমে যাও। আমাদের ঝন্টু শেখের প্রতি শেষকৃত্য যাতে আমরা সুস্থ করতে পারি, যাতে সেটা কোনো দুর্ঘটনামুক্ত ভাবে করতে পারি, আমরা সেই আবেদনটুকু সবাইকে রাখবো। আমরা সকলে আবেগপ্রবণ তার প্রতি। আমরা একাধারে আমরা প্রচন্ড গর্বিত যে তিনি আমাদের পাথরঘাটার মানুষ তথা নদীয়া জেলার মানুষ তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতকে উনি গর্বমুখর করেছেন। আমরা তার কীর্তিতে অত্যন্ত গর্বিত যে তিনি দেশের জন্য চূড়ান্ত বলিদান দিয়েছেন এবং তিনি সারা জীবন যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দেশরক্ষী আমরা এখন উপস্থিত হয়েছি, যাতে সেটা সুষ্ঠুভাবে হয়। সকলের কাছে আবেদন, কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র শরীর আমাদের এখানে আসবে, তখন দয়া করে সকলে একটু সংযমী থাকবেন, কেউ ব্যারিকেড ক্রস করবেন না। ব্যারিকেডটা অলরেডি কিছু জায়গায় একটু লড়ে গেছে, হেলে গেছে, আপনারা একটু সংযমী থাকবেন। মনে মনে আপনারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ নিজ জায়গা থেকে যেখানে যে আছেন সেখান থেকে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি, তাকে অযথা উত্তেজনা বা অতজা আগ্রহ বা অযথা কৌতূহল আমাকে পৌঁছতে পারবো না সকলে। আমরা